তাহলে মেট্রোর কোথাও পাবো না। এই বিষয়টি আজকে বড়লোকের মতো শপিং মলের মালিক উদ্যান রক্ষার দাবিতে এখানে এক হয়েছি। আমরা চাই আমাদের আনোয়ারা উদ্যান আমাদের কাছে আবার ফেরত দেওয়া হোক। এই আনোয়ারা উদ্যানের দায় দায়িত্ব, এখানে গাছ লাগানোর দায় দায়িত্ব আমাদের। এটি আমাদের উদ্যান, এটি নগরবাসীর উদ্যান। এভাবে উন্নয়নের নামে আমাদের পার্ক, আমাদের খেলার মাঠ, আমাদের খাল, আমাদের নদী, আমাদের গাছ বারবার কেটে নেওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। অনেক আগে আমরা দেখতাম রাস্তায় বের হলেই কিছু কাঠবিড়ালি, কিছু বিভিন্ন রঙের পাখি, কিছু বিভিন্ন রঙের কোনো ফুল, এখন নামও ভুলে গেছি, এখনো দু একটা বেজি হয়তো চোখে বেজি চোখে পড়ে। আমরা শুধু মার্কেট করব, আমরা শুধু রেস্তোরাঁ করব, আমরা শুধু শপিং করব আর রেস্তোরাঁয় ঢুকে ঢুকে খালি খাবো, আমাদের আর কোনো কাজ নাই। আমরা খালি শপিং করব আর রেস্তোরাঁয় ঢুকে ঢুকে খাবো, সারাদিন খাবো আর সারাদিন শপিং করব, আমাদের আর কোনো কাজ নাই। আমাদের জীবনে কোনো সবুজ নাই, আমাদের জীবনে কোনো অক্সিজেন নাই, আমাদের জীবনে কোনো সৌন্দর্য নাই, কোনো ফুল পাতা পাখি নাই, আমাদের কোনো উদ্যান নাই। আমাদের সমস্ত উদ্যান ভেঙে কংক্রিট হয়ে যাক, আমরা কংক্রিটের ভূত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও আমাদেরকে আসলে এই আনোয়ারা উদ্যানকে বাঁচাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে ঢাকা শহর একটা বিলবোর্ডের শহরে পরিণত হয়েছে, ঢাকা শহর একটা শপিং মলের শহরে পরিণত হয়েছে। নগর পরিকল্পনার ছাত্র হিসেবে আমি তো এইটুকু বুঝি, এইখানকার সাধারণ মানুষ যারা সামনে দাঁড়িয়ে শুনছেন তারা তো গাছের প্রয়োজনীয়তা বোঝেন, আমরা যারা রাস্তাঘাটে হাঁটি, আমরা যারা বাসে কষ্ট করে যাই, ঘামতে যাই, যারা রিক্সা চালান, যারা খেলার অভাবে খেলতে পারে না যে বাচ্চারা, তারা তো বুঝে। তাদের কথা যদি এই সরকার না ভাবে, যদি এই পিডব্লিউডি না ভাবে, মন্ত্রী এমপিরা না ভাবে, তাহলে আমরা আজকে যারা এইখানে যতজন জড়ো হয়েছি তার চেয়ে অনেক বেশি মানুষ জড়ো হয়ে তাদেরকে শুনতে বাধ্য করতে হবে। মানুষের অবিশ্বাস করতে রাস্তার যে শ্রমিক মানুষ তারা জিরাদের মতো জায়গা পাচ্ছে না, স্থান দিতে পারছে না, এরকম একটি সময়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে, পুনরুদ্ধারের দাবিতে। কথা ছিল মেট্রো রেলের কাজ শেষ হলে এই উদ্যান আবার ফেরত দেওয়া হবে, এখানে উদ্যান তৈরি হবে, নতুন করে গাছ লাগানো হবে। কিন্তু আমরা দেখছি একের পর এক সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, কংক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে, একের পর এক একজনকে ইজারা দেওয়া হচ্ছে। আপনারা যদি আগামী 30 দিনের মধ্যে 30 দিন যথেষ্ট সময় আপনারা কথা দিয়েছিলেন যে এই উদ্যান পূর্বের অবস্থায় ফেরত দিবেন। আগামী 30 দিনের মধ্যে যদি এই উদ্যান ফেরত না দেন আমরা এই অবস্থান কর্মসূচি এবং ঘেরাও দিব। আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। কি করে আপনারা কোন ক্ষমতা বলে বাংলাদেশে এই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গার উদ্যান দখল করেছে।